যেই জিনিসগুলা নেকের কাজে বাধা দেয়, যেই জিনিসগুলা মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, এই জিনিসগুলার মাঝে দুইটা জিনিস বড় ভয়ঙ্কর। কয়টা জিনিস? দুইটা জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়। দুইটা জিনিস বান্দারে আল্লাহর বন্দিগি থেকে দূরে সরাইয়া দেয়। তার এক নাম্বার হইল সম্পদ, দুই নাম্বার হইল সন্তান। সম্পদ কামাই করার জন্য মানুষ এত পেরেশান, টাকা কামাইয়ের জন্য মানুষ এত ব্যস্ততার কারণে মসজিদে আসতেও পারে, জিকির করতেও পারে, দুরূদ শরীফ পড়তেও পারে। সন্তান আরেকটা বাধা, সন্তান আল্লাহর পথে আরেকটা বাধা। সন্তানের মায়ায় পড়িয়া, সন্তানের ভবিষ্যতের চিন্তা করিয়া, সন্তানের আগামী জিন্দিগির চিন্তা করিয়া অনেক বাপ আছে সম্পদ কামাইয়ের নেশায় পড়িয়া গেছে, কিন্তু আল্লাহর গোলামি করতে রাজি। এমন ফিতনা সন্তানের দ্বারা হয়, এমন বাধা সন্তানের দ্বারা আল্লাহর বন্দিগির সামনে হয়। বাপ ছেলে একসাথে ঘুমাইছে, ছোট বাচ্চাটা বাপের কান্দের উপর হাত দিয়া বকে বকে মিলাইয়া ঘুমাইছে। ফজরের আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আজান দেয়, ছেলে বাবার কান্দে দইরা ঘুমাইছে। বাপ চিন্তা করে, এখন যদি আমি নামাজের জন্য যাই, আমার ফলার আরামের ঘুমটা নষ্ট হইব। মসজিদে একটু পরে গেলেও অসুবিধা নাই, ফলাটা আরো একটু ঘুমাক। চিন্তা আসেনি? ছেলের ঘুমের কথা চিন্তা করিয়া বাপ ছেলেরে জড়াইয়া দইরা ঘুমায়। মুয়াজ্জিনের আজানও শেষ, ফজরের ওয়াক্ত শেষ, ছেলের ঘুম ভাঙে না। ছেলের মায়ায় আল্লাহর বন্দিগি করতে পারে নাই। ঠিক না বা ঠিক? এই কারণে আল্লাহ কয়, সম্পদ আর সন্তান হইল আল্লাহর গোলামির সামনে সবচাইতে বড় বাধা। এই সন্তান আর সম্পদের মায়ায় পড়িয়া বহু আল্লাহর গোলামি বাদ দিয়া সম্পদ কামাই করে, সন্তান লালন করে, আল্লাহর গোলামি করে। সূরা কাহাফ, কোন সূরা? সূরা কাহাফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলে, আল মালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মালু ওয়াল বানুন, সম্পদ আর সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হইল দুনিয়ার একটা চাকচিক্য মাত্র, দুনিয়ার একটা সৌন্দর্য মাত্র। একটা স্বর্ণের জিনিস অনেক দিন পড়লে এইটা আগে যেমন চকচক করতো, এখন আর তেমন চকচক করে না। ব্যাংক থেকে নতুন একটা টাকা বাহির করলে ওই টাকাটা যেমন কচকচে থাকে, কিছুদিন ব্যবহার করলে আর তেমন কচকচে থাকে। সন্তান আর সম্পদ তেমন মানুষের কাছে মায়ার জিনিস, মহব্বতের জিনিস, পছন্দের জিনিস। যতদিন সম্পদ আছে ততদিন, যতদিন সন্তান আছে ততদিন, যতদিন জওয়ানি আছে, শরীরে শক্তি আছে ততদিন। আপনার যখন মৌতের সময় গনাইয়া যাবে, আপনার যখন আজরাইলের সাথে মোলাকাত হইয়া যাবে,
এই সম্পদ আর সন্তান আপনাকে আজরাইল থেকে বাঁচাইবার ক্ষমতা রাখে রাখে আমি আপনার কাছে প্রশ্ন করি, হে মুসলমান, সন্তান আপনার কাছে বড় মায়া লাগে, পছন্দের, সম্পদ আপনার কাছে বড় পছন্দের, কিন্তু মৌতের সময় আসলে এই সন্তান আপনার কাছে ভালো লাগবে না, সম্পদ আপনার কাছে ভালো লাগবে না। মরার জ্বালা যখন শুরু হইয়া যাবে, মরার হাল যখন উঠিয়া যাবে, তখন দেখবেন দুই নয়নে পানি, জিহ্বায় কামড় পড়িয়া গেছে। মরার ভয়ে, মরার যন্ত্রণায় অনেক মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা পর্যন্ত কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, সন্তান আর সম্পদ এইটা হলো দুনিয়ার শোভা মাত্র, দুনিয়ার চাকচিক্য মাত্র। এই সম্পদ কিন্তু মৌতের সময় কাজে লাগবে না, সন্তান কিন্তু মৌতের সময় কাজে লাগবে না। আপনি যখন চলে যাবেন, সম্পদ দুনিয়ায় থেকে যাবে, সন্তানও আপনার সঙ্গে যাবে না। সব কিছু ছেড়ে একা একা চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? কবর আসল ঘর তোমার, কবর আসল ঘর। আপন যারা এই দুনিয়ায় সবাই তোমার পর, সবাই তোমার পর। আপন আপন যারে ভাবো, কেউ তো তোমার আপন না। ঠিক না? ঠিক। আরে যদি আপন হইতো তাইলে তো কবরে আপনার সাথে যাইতো, যায়নি? আপন যদি হইতো, সম্পদ তো আপনার সঙ্গে যাইতো। সম্পদ কি কবরে যায়নি? কিচ্ছু যাবে না, যাবে শুধু নেক আমল। আর ওই কবরে থাকবে আমার আপনার নবী, যেই নবী গুনাহগার উম্মতের শাফাত কইরা জান্নাতে নিয়ে যাবে। তাইলে আমি জানতে চাই, আপন কি দুনিয়ার সম্পদ সন্তান, নাকি আপন হইল নবী? কে আপন? আপন আপন যারে ভাবো, কেউ তো তোমার আপন না। দুঃখের দিনে আপন যিনি, তিনি সোনার মদিনা। বলেন, দুঃখের দিনে আপন যিনি, তিনি সোনার। কথা ঠিক না? ঠিক। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ কয়, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, তোমার আমার সবচাইতে বড় সম্পদ সন্তান না, সবচাইতে সম্পদ টাকা পয়সা না, সবচাইতে বড় সম্পদ হইল নেক আমল। সবচাইতে বড় সম্পদ কি? খৈরুন আমালা। এই সম্পদের মতো এত দামি সম্পদ আর নাই। মূল্যে সম্পদ তোমাকে গেট আউট, গুড বাই কইয়া বিদায় দিবে। সন্তান তোমারে গুড বাই কইয়া বিদায় দিবে। একটা জিনিস তোমার সঙ্গ ছাড়বে না, একটা জিনিস কখনো তোমারে ছাইরা যাবে না। মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, যতটা জায়গায় আপনি থাকবেন, ওই বন্ধু আপনার সঙ্গে থাকবে। ওই বন্ধু হইল নেক আমল। ওই বন্ধু কি? জোরে কোন, ওই বন্ধু কি? এরে মুসলমান ইমানদার, আল্লাহ বারবার সাবধান করে, এ দুনিয়াদার, এ দুনিয়ার পাগল, শুধু দুনিয়া লই পাগল হইছ, সম্পদ কামাই করবার নেশায় এমন পাগল হইছ রে। তুমি জীবনে কোন সময় ফজরের নামাজ পড়ছো মনেও? হেতে কবে ফজরের নামাজ পড়ছে এটা তার মনেও? এমন মুসলমান আছে না নাই? কোন কোন আসেনি? আরে কবে যে জুমার নামাজ পড়ছে মনেও নাই।
কিন্তু নিয়মিত ইনকাম করে, কাজ করে, ব্যাংকে টাকা জমা করে, জমি কেনে, জায়গা কেনে, গাড়ি কেনে, বাড়ি কেনে, সব ঠিক, শুধু আল্লাহর গোলামিটা করল না। আল্লাহ ডাক দিয়া কয়, এই দুনিয়া তো দুনিয়া না রে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া যদি বিক্রি কইরা দে, আমার আল্লাহর জান্নাতের একটা দরজার সমান হবে না। সুবহানাল্লাহ। একটা দুনিয়া না, 10টা দুনিয়া যদি বিক্রি করিয়া দেস রে, আল্লাহর জান্নাতের একটা গেইটের সমান হবে না। অথচ মানুষ আখিরাতে কোনো দাম দেয় না, পরকালে কোনো দাম দেয় না, দাম দেয় শুধু দুনিয়ারে। কারে? আল্লাহ তাআলা কয় সূরা দোহা, সূরা কথা কোন? সূরা দোহা, সূরা দোহার মধ্যে আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যারা মনে করো দুনিয়ার মতো এত দামি জিনিস আর নাই, এই দুনিয়ায় এক একজন এমপি মন্ত্রী কত কোটি টাকার মালিক তারা নিজেরাও জানছে না। এক একজন রাষ্ট্রপ্রধান তার কত টাকা আছে সে নিজেও জানে না। অহংকার কইরা কয় আমার ব্যাংকে কত টাকা আছে আমি নিজেও জানি না। দুনিয়াতে এত দামি দামি জিনিস আছে, একটা গাড়ি আছে, যেই গাড়িটা সারা বিশ্বে 10টা নাই। কয়টা নাই? গাড়িটার এত দাম। ল্যান্ড ক্রুজার গাড়ি, ল্যান্ড ক্রুজার ওই গাড়ি সারা দুনিয়াতে 10টাও নাই। কেন জানেননি? এই গাড়ি কেনার মতো টাকাওয়ালা মানুষ 10টা গাড়িও দুনিয়াতে নাই। এত দাম গাড়ির, গাড়ির মধ্যে স্বর্ণ থাকে, গাড়ির মধ্যে হীরা থাকে, গাড়ির মধ্যে মণিমুক্তা জহরত ডায়মন্ড থাকে। দুনিয়ার একটা গাড়ির দাম এত। আল্লাহ কয় আয় হায়, এই দুনিয়ার গাড়ি তো দূরে থাক, সারা দুনিয়াটারে 10 বার বিক্রি করলে যেই টাকা হবে রে, আমার আল্লাহর জান্নাতের একটা গেইটের দাম হবে না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ কয় দুনিয়ার কোনো দাম নাই। একটা মাছি, মাছি আপনারা চেনেননি? মাছির ডানাটার কোনো দাম আসেনি, মাছি বাজারে বিক্রি হয়নি, মশা বিক্রি হয়নি। আল্লাহ তাআলা মাছির উদাহরণ দিয়া কয়, মশার উদাহরণ দিয়া কয়, মাছির যেমন দাম নাই, মশার যেমন দাম নাই, পিপিলিকার যেমন দাম নাই। আল্লাহ পিপিলিকার নামে একটা সূরা দিছে, সূরায়ে নমল। সূরায়ে নমল, নমল মানে পিঁপড়া, নমল মানে গীতা। আল্লাহ ওই নমল সূরার মধ্যে কয় পিঁপড়ার যেমন দাম নাই, আমি আল্লাহর কাছে দুনিয়াটার কোনো দাম নাই, দুনিয়ার কোটি টাকার কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে রাজবাড়ির কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে গণভবনের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে সংসদের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে হোয়াইট হাউসের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে চায়নার সবচেয়ে বড় বাড়ির কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে বুর্জ খলিফার দাম নাই, আমি আল্লাহর কাছে মক্কা টাওয়ারের কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে দাম আছে সেজদার, সেজদার, সেজদার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার কিচ্ছুর দাম আমার কাছে নাই। দুনিয়ার সব সম্পদ, সব কিছু যদি আমার কাছে আনে, তার মূল্য যদি হয় এত, আর একটা সেজদা যদি কেউ আমারে করে, সারা দুনিয়ার সব কিছুর চাইতে একটা সেজদা আমার কাছে বড় বেশি দাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে কয় দুনিয়াটা আপনার কাছে বড় আনন্দের লাগে, বড় খুশির জিনিস লাগে। নতুন একটা জায়গা কিনলে বড় আনন্দ লাগে, নতুন একটা গাড়ি কিনলে বড় আনন্দ লাগে।
আপনার কাছে কিছু কাঁচা টাকা আসলে বড় ভালো লাগে। আপনি তো জানেন না এই গাড়ি, এই বাড়ি, এই কাঁচা টাকা কোনো কাজে আসবে না। যাওয়ার সমান যখন জারি হইয়া যাবে রে, এগুলা ফালাইয়া থুইয়া খালি হাতে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? দুনিয়াতে আপনার চাইতে বড় সম্পদওয়ালা কম ছিল না। ফেরাউন আপনার চাইতে বড় ক্ষমতাওয়ালা ছিল, আজ নাই। নমরুদ ছিল আপনার চাইতে বড় ক্ষমতাওয়ালা, সেও নাই। আবু জাহেল ছিল বড় ক্ষমতাওয়ালা, সেও নাই। কারুন ছিল বড় সম্পদওয়ালা। কারুনের কত সম্পদ ছিল জানেননি? কারুন একজন কাফেরের নাম। কার নাম? কাফের একজন সম্পদশালীর নাম কারুন। কারুন এত ধনাঢ্য ছিল, কারুনের এত সম্পদ ছিল, সম্পদের যে গোডাউন, ওই গোডাউনের যেই তালা, ওই তালার যে চাবি, চাবিগুলা বহন করার জন্য, চাবিগুলা আলগানোর জন্য 2টা ওট লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝেননি কি পরিমাণ সম্পদ কারুনের ছিল? তালা চাবি এত বেশি ছিল, যেগুলা বহন করার লাই 2টা ওট লাগতো। তাইলে সম্পদ কত ছিল? এত সম্পদশালী কি বর্তমানে কোন নেতা নেত্রী আছে? এই সাধারণ একটু সম্পদের মালিক হইয়া কত অহংকার, সাধারণ কয়টা টাকার মালিক হইয়া কত অহংকার, কত ব্যস্ততা। আল্লাহর সেজদা করার সময় নাই, আল্লাহর গোলামি করার কোনো সময় নাই। শুধু সম্পদ কামাইবার দান্দা, শুধু সম্পদ কামাইবার দান্দা, শুধু সম্পদ কামাইবার দান্দা। কথা ঠিক না বে ঠিক? কয় যে মসজিদে কেন আসো না? বলে ব্যস্ত, আমার অফিসে বেশি কাজের চাপ, আমার গার্মেন্টসে বেশি কাজের চাপ, আমার আদালতে ব্যাংক ব্যালেন্সে কাজের বেশি চাপ, যার কারণে মসজিদে আসতে পারি না। আল্লাহ কয় শোনো, এই সম্পদগুলো হইল আকাশের বৃষ্টির মতো। কিসের মতো? আকাশের বৃষ্টি যেমন দুনিয়ায় নামলে শুকনা ফসল সতেজ হইয়া যায়, এই ফসল আস্তে আস্তে বড় হয়, বড় হইতে থাকে আর ফসলগুলা নাচতে থাকে। ফসলের মনে আনন্দ। ধান গাছ ছিল এতটুক, আস্তে আস্তে হইছে এতটুক, এবার হইছে আরো একটু বড়, এবার হইছে কোমর পরিমাণ ধান গাছ। ধান গাছ চিন্তা করে আমি তো এখন সতেজ, আগে ছোট ছিলাম, আমারে নানান পশু পাখি আক্রমণ করত, আমারে মানুষে পাড়া দিত, আমি বড় কষ্ট পাইতাম। এখন আমি অনেক বড় হইছি, আমি তো বাদশা, আমি এত বড়, আমার চাইতে বড় কেডা? আমি তো এখন অনেক মোটা হইছি, সতেজ হইছি। আগে ছিল ধান গাছ একটা, এখন এক গোছাই হইছে অনেকগুলা। এখন সে নিজের নিজে অনেক বড় মনে করে, এখন সে নিজের নিজে বড় সম্পদওয়ালা মনে করে, ক্ষমতাশালী মনে করে। আল্লাহ কয় শোনো, তোমার কোনো ক্রেডিট নাই, তুমি মোটা তাজা হওয়ার পিছনে তোমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতাটা কার? আসতে বলবেন না, ক্ষমতাটা কার? আমি আল্লাহ যদি বৃষ্টি না দিতাম ফসল হইতো না, বৃষ্টি যদি না দিতাম মাটি ভিজতো না, মাটি যদি না ভিজতো ফসলটাই এইরকম সতেজ হইতো না, মোটা তাজা হইতো না। একদিন দেখবা তোমার ফসল যখন পাকা পুক্ত হইয়া যাবে, তোমার মালিক আর তোমারে পানি দিবে। ধান ফাই গেলে আর পানি দেয়নি, মালিক চিন্তা করে এখন পানি দিলে লস, কারণ আগে পানি দিছি ধান চিটা হইব, পানি না দিলে এখন ধান হইয়া গেছে, এখন যদি পানি দেই ধানটা কাটতে অসুবিধা হবে। ধান তো মনে করছে মালিকে আমারে খাওয়াইতে আছে, আমি সতেজ হইছি, এখন আমার চাইতে ক্ষমতাওয়ালা কে আছে, বড় কে আছে। কিন্তু আল্লাহ কয় শোনো, দুনিয়াটাও তেমন, দুনিয়াতে তোমার কিছুদিন জোয়ান থাকবা, কিছুদিন সম্পদওয়ালা থাকবা, হঠাৎ দেখবা ওই ধান গাছের মতো তোমার মালিকে আর তোমারে ওইভাবে
আপনার সাপোর্ট দেয় না, শরীরটা আর আগের মতো সতেজ নাই, চামড়াগুলা বইটা গেছে, বুড়ার ভাব শরীরে আইসা গেছে, কালো দাড়ি সাদা হইয়া গেছে, আগের মতো কানে শোনে না, আগের মতো চোখে দেখে না। ঘটনা আছে না নাই? আরে ধান ক্ষেতের মালিক এখন আর ধান খেতে পানি দেয় না, ধান এবার পাকতে শুরু করছে, ধান এখন আর সবুজ নাই, পাকিয়া লাল হইয়া গেছে। এবার মালিক চিন্তা করে ধান এখন কাটার সময় হইছে। কিসের সময় হইছে? ধানের মালিক এবার বড় আদরে যত্নে গড়া ওই ধান ক্ষেতের মধ্যে বদলা দিয়া ধান কাটা শুরু করে। দেখবেন ধান কাটলে ধানের গোড়ার মধ্যে পানি বাইর হয়, ঠিক নি? এইটা ধান ক্ষেতের চোখের পানি। ধান চিন্তা করে যেই মালিকে আমার এতদিন খাওয়াইলো, আমি ছোট্ট থেকে বড় হইলাম, আমি একটা থেকে শত ধানের গোছা হইলাম, আমি সতেজ হইলাম, মোটা তাজা হইলাম, হঠাৎ কেন রে আমার মালিক পানি দেওয়া বন্ধ কইরা দিছে? হঠাৎ কেন রে আমার মালিক আমারে কাটতে শুরু করেছে? এই বুঝি আমার জীবনের শেষ, এই বুঝি আমার জিন্দিগির ইতি হয়েছে, এই বুঝি আমার জীবনটা চলে যাচ্ছে। ঠিক তেমন দুনিয়াটাও এমন। আপনি ছিলেন ছোট, আপনার মা আদর কইরা, বাপ আদর কইরা, খাওয়াইয়া লোয়াইয়া আপনার ছোট্ট থেকে বড় করেছি। আপনার শরীরে বড় শক্তি, আপনি মানুষকে মানুষ মনে করেন না, আপনি শক্তি পাইয়া আল্লাহর গোলামি করেন না, আপনি শক্তি পাইয়া মসজিদ চেনেন না, আপনি শক্তি পাইয়া পশ্চিম চেনেন না। এই শক্তি কিন্তু ধান ক্ষেতের মতো আজীবন থাকবে না। হঠাৎ দেখবেন চামড়া হইয়া গেছে ফসকা, চোখে কম দেখেন, কানে কম শোনেন, একদিন আজরাইলের সাথে মোলাকাত হইয়া যাবে রে। ধান ক্ষেতের মালিক যেমন ধান কাটিয়া বাড়িতে নিয়ে যায়, আজরাইলও আমার আপনার দেহ থেকে রূহটারে কাটিয়া তার মালিকের কাছে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ভাগ্য লেখা কপালেতে, হায়রে মৃত্যু লেখাও তাই, যেথায় মরিবে বান্দা সেথায় চলে যায়। ঠিক নি? আরে এই বাংলাদেশের একটা মানুষ গেছে সৌদি আরব, মৃত্যুটা লেখা সৌদি আরব। আজরাইল কিন্তু সৌদি আরবেই আপনার মোলাকাত করবে। আজরাইল কিন্তু বলবে না, না না, লোকটা দেশে যাক, দেশে যাইয়া ছেলে মেয়ের সামনে গেলে তারপরে মরণটা হবে, এমন কইবনি কেন? যেখানে আপনার মৃত্যু লেখা সেখানেই আপনার মরণ হবে। এই জন্য সম্পদ পাইয়া আল্লাহ ভুললে চলবে না, সন্তান পাইয়া আল্লাহ ভুলিয়া গেলে চলবে না, সম্পদ সন্তান পাইয়া মসজিদ ভুলে গেলে চলবে না, বন্দিগি ভুলে গেলে চলবে না। কারণ এই সম্পদ আর সন্তান আজীবন কাজে লাগবেই না, এগুলা একদিন শেষ হয়ে যা, শেষ না হইলে আপনার কাজে আসবে না। সম্পদ থাকবো ঠিক, সন্তান থাকবো ঠিক, কিন্তু আপনার কাজে। মানুষের যখন মরণ সময় আসে, সম্পদ দিয়া কোনো কাজ হয়নি। যদি সম্পদ দিয়া কাজে হইতো তাইলে হারুন ভুইয়া মারা যাইতো না, সম্পদ বেচ্চা হইলেও তারা হার্টের চিকিৎসা করত। সম্পদ যদি কাজে লাগতো, জিয়াউর রহমান মরতো না, শেখ সাহেব মরতো না। সম্পদ দিয়া তাদেরকে বাঁচানো যাইতো, সম্পদ দিয়া মানুষকে বাঁচানো যায় যায়। সন্তান দিয়া যদি মানুষকে বাঁচানো যাইতো, এক এক ঘরে 7টা ছেলে, 8টা ছেলে, 10টা ছেলেও তো আছে, নাই? আরে অনকার বেটাইতে না সরকারের হুকুম পালন করে, অন্ত আবার সরকারও নাই, কয় 2টি সন্তানের বেশি নয়, 1টি হইলে ভালো হয়। আর মডার্ন বেডি এতে কয় একটাও লাগতো না, একটাও লাগতো না। হলেন হাইলবো কেডা? আর হলেন ওইলি কি আর হেবড়ি তারে না রে, বন্ধুরে, খাতা কাটে উন্দুরে, এই শয়তানি করতে হারিব নি। এই কারণে হোলাইনও লয় না, হেবড়ি তারে নারে করে, ঠিক নি? আহারে আগে তো এক এক ঘরে 10টা 12টা সন্তানও ছিল। আমার নানির ঘরে হয়েছে 17টা। কয়টা? আমার নানির এক পেটে 17 সন্তান হয়েছে, তার মধ্যে এখন আছে মাত্র 2 ছেলে 2 মেয়ে, 13টাই মারা গেছে। আগে কলেরা লাগলে, ডায়রিয়া লাগলে পুরা গারাম সাফ হয়ে যাইত, ঠিক নি? ওই মুরব্বী কথা কন না, আগে ডায়রিয়া কলেরা আসিল বড় রোগ, আসলে এটা কোনো রোগে না। আসলে বর্তমান যুগে এটা কোনো রোগে হোলাই নেওয়া জানে, ডায়রিয়া হইলে ওর স্যালাইন খাইলে সারে, কথা ঠিক নেই? আর আগে অথচ
ডায়রিয়া কলেরা লাগলে গ্যারামকে গ্যারাম শুধু লাশ আর লাশ, কথা ঠিক নেই? আরে আমার নানির ঘরে 17টা সন্তান হয়েছে, এমন করে অনেক ঘরে 10টা সন্তানও তো আছে, শিকারপুরে তো আছে, আছে না এরকম? দুলাল মিয়ার বাপের ঘরে কতটি ছেলে, হ্যাঁ? এই সন্তান কি আজরাইল থেকে বাপরে রাখতে পারবো নি? যেদিন মরণের সময় আসবো, দুলাল মিয়ার সবগুলা ছেলে সবগুলা ভাই যদি একসাথে বসে, যদি কয় আব্বারে নিতে দিব না, আজরাইল থেকে বাপরে রাখতে পারবো নি? কথা কন, পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সব মানুষ সে মরতে হবে রে, আর মরার পরে বাইবেন না শেষ। অনেক নাস্তিক আছে কয় মরছত তো বাচ্চত, কয় মরলে বাচ্চত, মরছত শেষ, মরার পরে কি আর কিছু আসেনি? এটা কি কোনো মুসলমানের কথা হইতে পারে? মরার পরে আরেকটা জগৎ আসেনিও, এটা কি? পরকাল। কি কাল? আরবিতে কয় আখেরাত। কি কয়? আখেরাত না বিশ্বাস করি না অনেক নাস্তিক আছে না, তারা কয় মরলেই শেষ, আসলে মরলে শুরু, মরলে শুরু। এই শুরু জিন্দিগি শুরু হবে আল্লাহর সামনে। কার সামনে? এই দুনিয়ায় তো আছেন আপনি স্ত্রী পুত্র সন্তানের সামনে, ডাইরেক্ট আল্লাহর সামনে না, আল্লাহর কুদরতি নজরে আছেন, কিন্তু পরকালটা সরাসরি আল্লাহর সামনে। কার সামনে? আরো আসতে কোন, কার সামনে? তাইলে আল্লাহর সামনে যেই জগৎ, এই জগতে আমল ছাড়া কোনো উপায় আসেনি। আরে আসেনি কোনো উপায়? না, আমরা কাণ্ড